আমি এই মুহূর্তে অবস্থান করছি লতা চাপলি অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীন তাহিরপুর গ্রামে। তাহিরপুর গ্রামে আমাদের একজন ক্লিনিকের কৃষক আবু সাইদ ফরাজি, ওনার বাড়ির সামনে যে জমিটুক রয়েছে, এখানে ক্লিনিকের পরামর্শে মাল্টিপল ভেজিটেবল চাষ করা হচ্ছে। আপনারা দেখেন এখনও এটা আন্ডার প্রসেস রয়েছে। এখানে বস্তায় সবজি চাষ করা হবে এবং পানির মধ্যে 3টা বাঁশ দিয়ে এখানে একটি আধার তৈরি করা হয়েছে। এখানে আপনার মিষ্টি কুমড়া বীজ লাগানো হবে এবং মাঝখানে পুকুরে হবে মাছ চাষ এবং চারিধারে যে পার আছে, পারে বিভিন্ন ধরনের সবজি হবে এবং এই পুকুরের উপর দিয়ে মাচা করা, সুন্দর একটি মাচা করা হয়েছে এবং দুপাশে বস্তায় কম্পোস্ট মাটি দিয়ে, দেখেন মাটিগুলো প্রস্তুত অবস্থা আছে। এখানে মিষ্টি কুমড়া চাষ হবে টোটাল একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত যে দেখতে পাচ্ছেন এখানে মিষ্টি কুমড়ো চাষ হবে, সেটার প্রস্তুত চলছে এবং চারদিকে যে পার রয়েছে, পারে বিভিন্ন ধরনের সবজি, ফুলকপি, শালগম। আপনারা দেখেন এখানে শালগম কিন্তু অলরেডি চলে আসছে। এদিকে শালগম, তারপরে হলো ফুলকপি, ব্রোকলি, কালার ফুলকপি, মিষ্টি কুমড়া এবং সবচেয়ে বড় বিষয় হলো পাশে যে জালের বেড়া রয়েছে, এখানে বরবটি। আপনারা দেখতে পাচ্ছেন ক্লিনিকের পরামর্শ আমরা একটা প্ল্যানিং করে এখানে দিয়েছে। এখানে দেখেন ইয়েলো স্টিকি বোর্ড দেওয়া হয়েছে। এদিকে বরবটি জালে, এদিকে তারপরে মিষ্টি কুমড়া, লাউ, এখানে কালার ফুলকপি আছে, গ্রোথ খুব ভালো। আমরা এই ক্লিনিকের পরামর্শে এখানে একটি সবজি চাষ ওনার মাধ্যমে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তা বসানোর কাজ চলমান আছে, অলরেডি জাল বপন করা হয়েছে। এখানে কালার ফুলকপি বৃদ্ধি ভালো, আশা করা যাচ্ছে অল্প দিনের মধ্যে হয়তো ফুলকপি চলে আসবে। এখানে দেখেন বস্তা কিন্তু বসানো হয়েছে এবং এখানে করলা আছে এবং মিষ্টি কুমড়া লাগানো হবে। আপনারা দেখেন যে বস্তাগুলো এখানে দেওয়া হচ্ছে, বস্তা সবজি চাষ করা হবে এবং পানির মাঝখানে 3টা খুঁটি দিয়ে যে একটা স্থাপনা তৈরি করা হয়েছে, সেই স্থাপনাতে আপনার এভাবে আমাদের কৃষক আগে আসলে তারা এভাবে দেখেন এখানে কালার ফুলকপি, একটি জায়গার ভিতরে কিন্তু অনেকগুলো ফসল, এটা ক্লিনিকের পরামর্শেই কিন্তু এখানে চাষ করা হয়েছে। দেখেন এখানে আগে এই জমিগুলোতে এইভাবে পরিকল্পিতভাবে কিন্তু তারা চাষাবাদ রপ্ত ছিল না। তো ক্লিনিকের পরামর্শ আমরা এইভাবে তাদেরকে আমরা বুদ্ধি দিয়ে এই কাজগুলো করেছি। তা আমি একটু সাইদ ভাই, আমাদের কৃষক সাইদ ভাই। আচ্ছা সাইদ ভাই, এটা তো ওয়ালাইকুম, এই জমিটা তো আপনার না? জি আমার। এখানে কতটুকু জমি আছে? এখানে আছে 32 শতাংশ। 32 শতাংশ জমি? 33 শতাংশ জমি। আর আমি এই ক্লিনিকের মাধ্যমে মনে করেন এইগুলো কাজগুলো আগে জানতাম না, কিন্তু এখন এই ব্র্যাকের মাধ্যমে, ক্লিনিকের মাধ্যমে আমি কাজগুলো শিখছি, তাই এগুলো আমি চাষ করতে আছি। আচ্ছা এখানে তো আপনি দেখা যাচ্ছে যে মাঝখানে পুকুর করেছেন, চারদিকে হলো আপনার পার আছে না? তো এই যে পরিকল্পিতভাবে যে সবজিগুলো লাগানো হয়েছে, এই পরামর্শটা আপনি কোথায় পেয়েছেন? এটা আমার ব্র্যাক ক্লিনিক দিয়ে আমার দেওয়া হয়েছে, তাই এই অনুমতি আমি কাজ করতে। ব্র্যাক আপনার জলবায়ু পরিবর্তন কর্মসূচির আন্ডারে লতা চাপলি অ্যাডাপ্টেশন ক্লিনিকের অধীনে এখানে কি কি লাগিয়েছেন আপনি? এখানে লাগাইছি ব্রোকলি, লাগাইছি কালার ফুলকপি, ব্রোকলি, তারপর সাদা ফুলকপি, তারপর টমেটো, বেগুন, তারপর মিষ্টি কুমড়া, লাউ, তারপর লাগাইছি সিসিঙ্গা, তারপর লাগাইছি অনেক জাতের লাগাইছি। জালেও তো আপনি লাগাইছেন? জালে বরবটি দিয়েছেন, শালগমও দিয়েছেন না? শালগম দিছি। তা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এইটাই পরিবর্তন, এই ক্লিনিকের পরিবর্তনটা কোন জায়গায়? ক্লিনিক এখানে কাজ করে কৃষকদের জমি সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে কিভাবে সবজি চাষ করা যায় তারই একটি আপনার প্রতিচ্ছবি এখানে দেখতে পাচ্ছেন। চারপারে সবজি চাষ সুন্দরভাবে বেড আকারে এবং মাঝখানে পানিতে পুকুর হবে মাছ চাষ এবং পুকুরের উপরে জালে হবে লতানো জাতীয় সবজি চাষ এবং দুই পারে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, ব্রোকলি, কালার ফুলকপি এভাবেই চাষ করা হবে।
তো এই লতা চাপলি অ্যাডাপ্টেশন ক্লিনিকের এই আবু সাইদ ভাই যে সফলতার গল্প বা পরিবর্তনের গল্প এখানে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।